রংপুর রাইডার্সের প্রথম দিনেই ধামাকা, মাত্র একটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের সবার উপরে রংপুর রাইডার্স। ব্যাটিং বোলিং কোনো জায়গায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স রংপুর রাইডার্সের কাছে পাত্তাই পেল না। লিটন কুমার দাসের 47 রান, ডেভিড মালানের 51 রান, মুস্তাফিজুর রহমানের 2 উইকেট, বিশেষ করে ফাহিম আশরাফ প্লেয়ার অফ দ্য ম্যাচ, আজকের ম্যাচ সেরা। 5 উইকেট নিয়েছে 3 ওভার 5 বল করে মাত্র 17 রান দিয়ে। তো রংপুর রাইডার্সের যে দলটা শক্তিশালী সেটা কিন্তু আজকের ম্যাচে প্রমাণ পেল। তবে হ্যাঁ, আজকের ম্যাচে কোনো দম ছিল না। 102 রান করে চট্টগ্রাম ম্যাচ জিততে পারবে না, এটা স্বাভাবিক, আমরা জানি। কিন্তু মাত্র 15 ওভারে এই রানটা চেজ হয়ে গেল ইজিলি। 91 রানের পার্টনারশিপ, এইরকম খেলা রংপুর যদি কন্টিনিউ খেলতে পারে তো রংপুর রাইডার্সের 2025-26 বিপিএলের যে একটা ভালো ফল আমরা আশা করতেই পারি। আর রংপুরবাসী হয়তো বা খুশি। অ্যাকচুয়ালি রংপুরের ব্যাটিং বোলিং কম্বিনেশন দুর্দান্ত আর স্কোয়াডও শক্তিশালী। তো কথা বলি আজকের ম্যাচে। টসে জিতে বল করার সিদ্ধান্ত, আর বোলিং কি করলো চট্টগ্রাম, মাত্র 102 রানে অল আউট হয়ে যায় 17 ওভার 5 বলে। মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সুফিয়ান মুকিম এবং বিশেষ করে ফাহিম আশরাফের আজকে দুর্দান্ত বোলিং। এই যে স্ট্রং বোলিং লাইন আপ, না রংপুরে শুধু বোলিং স্ট্রং না, ব্যাটিংও স্ট্রং। এবারে যদি বিপিএলে 6টি দল আমরা দেখি, রংপুর, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, নোয়াখালী এবং রাজশাহী, এই 6টা দলের ভেতরে সব থেকে শক্তিশালী স্কোয়াড রংপুর রাইডার্সের কাছে আছে। আর আজকে একমাত্র প্রথম ম্যাচ খেললো। প্রত্যেক দল কেউ একটা ম্যাচ খেলেছে, কেউ 2টি ম্যাচ খেলেছে, কিন্তু আজকে প্রথম ম্যাচ জিতেই রংপুর পয়েন্ট টেবিলের সবার ওপরে। রংপুর রাইডার্স 1 ম্যাচে 2 পয়েন্ট নাম্বার 1-এ আছে, চট্টগ্রাম আছে 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে 2 নম্বরে, ঢাকা 1 ম্যাচে 2 পয়েন্ট 3 নম্বরে, সিলেট 2 ম্যাচে 2 পয়েন্ট 4 নম্বরে, রাজশাহী 2 ম্যাচে 2 পয়েন্ট 5 নম্বরে, নোয়াখালী এখনও পর্যন্ত ম্যাচ জিততে পারেনি, তাদের প্রথম জয়ের আশা আছে। তো নোয়াখালীর ম্যাচ শুরু হবে কিছুক্ষণ পর, আজকেই রাজশাহীর সঙ্গে। তো চলেন আজকের ম্যাচে আসি। আজকের ম্যাচে প্রথমে চট্টগ্রামের ব্যাটসম্যানেরা যে শুরু করেছিল, বিশেষ করে নাঈম শেখ, কোটি টাকার ব্যাটসম্যান, কিন্তু পারফরমেন্স আজকে ভালো দিয়েছে, একেবারে খারাপ বলা যায় না। মুস্তাফিজুর রহমানের বলে 4 মারার পর তারপরে 1 বল পরেই প্লে ডাউন হয়ে গেল, বোল্ড হয়ে গেল। কিন্তু নাঈম শেখ 20 বলে 39 রান করেছে। মোটামুটি এই পিচ ব্যাটিং করার মতো মনে হচ্ছিল যে 160-70 করবে। যদি করতে পারতো তাহলে এই ম্যাচে কন্টেস্ট আসতে পারতো। কিন্তু নাঈম শেখ বাদে আর কোনো ব্যাটসম্যান সেই রকম জায়গায়, একমাত্র বেগ বোধহয় 20 রান করেছে 24 বলে, বাকি কোনো ব্যাটসম্যান রান করতে পারেনি। ফাহিম আশরাফের দুর্দান্ত বোলিং, 5 উইকেট নিয়েছে 17 রান দিয়ে 3 ওভার 5 বলে। তারপরে মুস্তাফিজুর রহমান 3 ওভার 19 রান দিয়ে 2 উইকেট। মুস্তাফিজুর রহমান সবথেকে বড় উইকেট নিয়েছে বলা যায় নাঈম শেখের, কারণ যেভাবে শুরুটা করেছিল মনে হচ্ছিল রান অনেক হবে, কিন্তু আউট হওয়ার পর তারপরে একে একে সবাই আউট, 102 রানে অল আউট। তারপরে যদি রংপুরের ব্যাটিং বলি, ডেভিড মালান এবং লিটন কুমার দাসের ভেতরে 91 রানের পার্টনারশিপ হয়, তখন মনে হচ্ছিল 10 উইকেটে হয়তো ম্যাচ জিতবে। কিন্তু লিটন কুমার দাস ব্যক্তিগত 47 রান এবং ডেভিড মালান 51 রানে আউট হওয়ার পর খুব দ্রুত আউট হয়ে যায় তহিদ হৃদয়, 1 রান করে মাত্র 3 বলে। বাকি খুশদিল শাহ 6 মেরে ম্যাচ জিতিয়ে দেয়। মাহমুদুল্লাহ নট আউট, 1 রান 4 বলে। তো আজকের এই ম্যাচের কথা বললে ম্যাচে কোনো দম ছিল না, লো স্কোরিং ম্যাচ হয়েছে, সাদামাটা। প্রথম থেকে মনে হচ্ছিল এই ম্যাচ রংপুর জিতবে, রেজাল্টও রংপুরের পক্ষে। রংপুরের ব্যাটিং কম্বিনেশন ভালো আছে, বোলিং কম্বিনেশন ভালো আছে, আর এই দলটা প্লে অফ তো কি ফাইনাল খেলবেই, চ্যাম্পিয়নও হবে মনে করেন, এতটুকু বলা যায়। তবে হ্যাঁ, কন্টিনিউ পারফরমেন্স রাখতে হবে। তো আমার মতে রংপুর রাইডার্স এই মুহূর্তে শক্তিশালী দল বিপিএলে। রংপুর প্লে অফ তো খেলছেই, ফাইনালও খেলবে, চ্যাম্পিয়নও হবে। রংপুরকে হারানোর মতো কোন দল এই মুহূর্তে আছে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ঢাকা ক্যাপিটালস ভালো দল, তার সঙ্গে রাজশাহী। দেখা যাক, সময় বলবে রংপুর চ্যাম্পিয়ন হতে পারে কি না। তার আগে অনেক লম্বা পথ এখনও রংপুরকে পেরোতে হবে। শুভকামনা রইল প্রত্যেক দলের জন্য। তবে হ্যাঁ, এইরকম ম্যাচ দেখে মজা হয় না যদি 170-80 রান না হয়, মানে 4-6 না দেখলে খেলার মজা একটু কমই মনে হয়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।